আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। হামাস কোনো ব্যক্তি বা সরঞ্জাম এবং কোনো অবকাঠামোর তালিকা নয় যে তা ধ্বংস করা যাবে, বরং এটি একটি ব্র্যান্ডের নাম, একটি ধারণার নাম। জানিয়ে দেব এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না হিজবুল্লাহ। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা 15,200 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক। সর্বশেষ জানিয়ে দেব একদিনে গাজার 400 স্থাপনায় ইসরায়েলের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসকে ধ্বংস করা যাবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করার যে প্রতিজ্ঞা ইসরায়েল নিয়েছে তা অর্জন করা সম্ভব নয়। হামাস কোনো ব্যক্তি বা সরঞ্জাম এবং কোনো অবকাঠামোর তালিকায় নয় যে তা ধ্বংস করা যাবে, বরং এটি একটি ব্র্যান্ডের নাম, একটি ধারণার নাম। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন লেবানিজ আমেরিকান গবেষক হোসেন ইবিশ। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য তা স্বল্প মেয়াদে অর্জন করা সম্ভব কিনা এ প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর গত 24 নভেম্বর একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। 4 দিনের এ যুদ্ধবিরতি দুবার বেড়ে 7 দিনে গড়ালেও 8ম দিনে আবারও শুরু হয় যুদ্ধ। বিশ্ব যখন গাজা উপত্যকায় একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আশা করছিল, এ সময় পুনরায় যুদ্ধের এ দামামা বেজে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নেতানিয়াহু সরকার যে লক্ষ্যে এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তা স্বল্প সময়ে অর্জন করা সম্ভব না বলে মনে করছেন গবেষক হোসেন ইবিশ। তিনি বলেন, ইসরায়েল আক্রমণ চালিয়ে নিছক প্রতিশোধ নিতে চাইছে। হামাসকে ধ্বংস করার লক্ষ্যে যুদ্ধ জয় সম্ভব নয়, কারণ হামাস একটি ব্র্যান্ডের নাম এবং একটি ধারণা, কোনো ব্যক্তি বা সরঞ্জাম এবং অবকাঠামোর তালিকা নয় যেটি হত্যা বা ধ্বংস করা যেতে পারে। ইসরায়েল যাই করুক না কেন এই সংগঠন টিকে থাকবে। ইবিশ বলেন, সুতরাং প্রশ্ন হলো মূল যুদ্ধ শেষে গাজায় ইসরায়েল কি করতে চায় এবং তাদের কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। তারা তা বিবেচনা করছে বলেও মনে হয় না। হামাস যোদ্ধাদের হত্যা করা এবং টানেল তাদের সব সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস করার আপ্রাণ চেষ্টার বাইরে তারা আর কিছু ভাবছে না বলে আমার বিশ্বাস হয় না। গাজার যুদ্ধে ইসরায়েলের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, কোন রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়াই এ কাজ করছে ইসরায়েল, যেটি যে কোনো যুদ্ধরত শক্তির জন্য একটি বিপর্যয়। কেননা ক্লোজউইটজ অর্থাৎ প্রশিয়ান জেনারেল কার্ল ভন ক্লোজউইটজ বলেছেন, যুদ্ধ হলো অন্য উপায়ে রাজনীতি। এ যুদ্ধে হামাসের অবস্থানে নিয়ে ইবিশ বলেন, অন্যদিকে হামাসের খুব স্পষ্ট একটি লক্ষ্য রয়েছে। সংগঠনটি চায় ইসরায়েল গাজায় থাকুক, যাতে সময়ের সঙ্গে সঙ্গে দখলদার এ বাহিনীর বিরুদ্ধে তারা একটি বিদ্রোহ গড়ে তুলতে পারে। সংগঠনটিকে এখনো ইসরায়েলের বিরুদ্ধে একটি চিরস্থায়ী যুদ্ধ রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। চলমান এ যুদ্ধে হামাসের একটি স্পষ্ট রাজনৈতিক কাঠামো রয়েছে। শুধু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নয়, সংগঠনটি বিদ্রোহকে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে চায়, যা বিপজ্জনক। কেননা এর অর্থ দাঁড়ায় গাজার জনগণ এবং সমাজের জন্য একটি তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ। তারা রক্তমাখা শার্ট ফেলে নিজেদের ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের একমাত্র বৈধ নেতা হিসেবে দাবি করবে। কেননা গাজায় ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ন্ত্রণে তারা একাই প্রতিদিন ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলকে কোনো লক্ষ্য অর্জন করতে দেওয়া হবে না। সংগঠনটি একই সাথে বলেছে, আমেরিকার নির্দেশেই ইসরায়েল আবার গাজার ওপর আগ্রাসন শুরু করেছে।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেন, 7 অক্টোবর ইসরায়েল আগ্রাসন শুরু করার পর গাজার যুদ্ধ আমেরিকার হত্যাযোগ্য হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও নানা ঘটনা থেকে এই সত্য ফুটে ওঠে। ওয়াশিংটন শুধুমাত্র ইসরায়েলকে সহযোগিতা করছে না, বরং তারাই এ যুদ্ধের সব সিদ্ধান্ত গ্রহণকারী। গতকাল রাজধানী বৈরুতে জুমা নামাজের খুতবায় শেখ আলী দামুশ এসব কথা বলেন। তিনি আরো বলেন, দখলদার ইসরায়েল এজেন্ডা বাস্তবায়নে আমেরিকার হাতের গুটি ছাড়া আর কিছুই নয়। শেখ দামুশ বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা না করার কথা বলে আমেরিকা বিশ্ব জনমতকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা কাউকে বোকা বানাতে পারবে না। তাদের এসব বক্তব্য চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় থেকেও মুক্তি দিতে পারবে না। সূত্র পার্স টুডে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা 15,200 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 15,200 ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া 40,000-এর অধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 15,207 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 70 ভাগই নারী ও শিশু। এছাড়া 40,000-এর অধিক ফিলিস্তিনি আহত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েল গাজার হাসপাতালগুলোতে আঘাত আনায় সেগুলো পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, ফলে আহতদেরকে মাটিতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় 130টি হাসপাতালে হামলা করে ইসরায়েল। এরই মধ্যে অন্তত 20টি হাসপাতাল পরিষেবার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। ওসব হাসপাতালের অন্তত 31 জন স্বাস্থ্যকর্মীকে আটক করে তারা। এরপর অনাহার ও অমানুষিক নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া গাজা জুড়ে অন্তত 280 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। সূত্রে আরো জানানো হয়েছে, গাজার হাসপাতালে চিকিৎসার অভাবে প্রতিদিনই অনেক আহত মানুষ মারা যাবে। সূত্র আল জাজিরা। যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক। যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরাক। হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্কিনীদের এই সতর্ক বার্তা দিয়েছে দেশটি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি যুক্তরাষ্ট্রকে এই সতর্ক বার্তা দেন। মূলত ফিলিস্তিনে ইসরায়েলিদের হামলা শুরুর পর ইরাকে মার্কিন হামলার বিষয়ে এই সতর্ক বার্তা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে প্রধানমন্ত্রী সুদানি আলাপকালে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। সুদানি বলেন, ইরাকে থাকা আন্তর্জাতিক জোটের উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের গোপন পরিকল্পনা জেনে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটি বলছে, হামাসের হামলার এই পরিকল্পনা তারা 1 বছর আগেই জেনে গিয়েছিল। হামলা সংক্রান্ত বিভিন্ন নথি, ইমেইল ও সাক্ষাৎকার পর্যালোচনা করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা হামাসের অভিযানের পরিকল্পনা জানত। 1 বছরের বেশি সময় আগে তারা এসব জেনে গিয়েছিল। তবে বিষয়টিকে তারা পাত্তা দেয়নি। হামাসের দ্বারা এসব কাজ করা সম্ভব হবে না বলে মূল্যায়ন করেছিল তারা। ইসরায়েলি কর্মকর্তারা হামাসের এই হামলার নথিকে জেরিখো ওয়াল নামে নামকরণ করেছে। এই নথিটি 40 পৃষ্ঠার, যেখানে পয়েন্ট আকারে ইসরায়েলে হামলার বিষয় এমনকি নিহতদের সংখ্যা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। 1.5 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর 2 দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল 7টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথম দিনে গাজার 400 স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় পুনরায় হামলা শুরু হয়েছে। গত 24 ঘন্টায় গাজার 400 স্থাপনায় হামলা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুর মধ্যে অন্য হলো হামাসের অস্ত্রাগার ও অবকাঠামো। খান ইয়ানিস ও দেইর আল বালাদের হামাসের সব লক্ষ্য হামলা করা হয়েছে। এছাড়া একটি মসজিদকে গাজার আরেক দল ইসলামিক জিহাদ নিজেদের কেন্দ্র নির্দেশনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। এছাড়া এ সময় আইডিএফ একটি সেলে অতর্কিত হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য
স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি বিমান হামলায় 184 জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত 589 জন আহত হয়েছেন এবং 20টির বেশি বাড়িতে বোমা হামলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলে তীব্র বোমাবর্ষণ শুরু হয়। বোমা হামলার মধ্যেই একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাসিন্দারা গাড়িতে জিনিসপত্র নিয়ে সড়কে নেমে যান। এছাড়া গাজা থেকে ইসরায়েলি শহরে রকেট ছোড়া হলে দক্ষিণ ইসরায়েলে সাইরেন বাজানো হয়। যদিও হামাসের এসব হামলায় ইসরায়েল কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একদিনে গাজার 400 স্থাপনায় ইসরায়েলের হামলা। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল। এরপর গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর প্রথম দিনে গাজার 400 স্থাপনায় হামলার দাবি করেছে দেশটি। শনিবার সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় পুনরায় হামলা শুরু হয়েছে। গত 24 ঘন্টায় গাজার 400 স্থাপনায় হামলা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের এসব লক্ষ্যবস্তুর মধ্যে অন্য হলো হামাসের অস্ত্রাগার ও অবকাঠামো। খান ইয়ানিস ও দেইর আল বালাদের হামাসের এসব লক্ষ্য হামলা করা হয়েছে। এছাড়া একটি মসজিদকে গাজার আরেক দল ইসলামিক জিহাদ নিজেদের কেন্দ্রীয় নির্দেশনা কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। এছাড়া এ সময়ে আইডিএফ একটি সেলে অতর্কিত হামলা চালিয়েছে। আইডিএফ আরো জানিয়েছে, এসব হামলায় সবকিছু বিমানের মাধ্যমে করা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি বিমান হামলায় 184 জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত 589 জন আহত হয়েছেন এবং 20টিরও বেশি বাড়িতে বোমা হামলা হয়েছে।